হঠাৎ করে যখন ছোলা ভুনা খেতে ইচ্ছে করে তখন আমি ঝটপট করে এইভাবে ছোলা ভুনা করি। চিন্তা করলাম আমার ভিউয়ারদের সাথে এটা শেয়ার করি, এর জন্যই ভিডিওটা করা। তার জন্য প্রথমে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ছোলা নিয়ে নিয়েছি। এটাকে আমি হালকা কুসুম পানি দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এরপর দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা আলু নিয়ে নিব। আলুটা ছিলে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখনকার আলুগুলো কেমন জানি, উপরে ঠিকঠাকই থাকে, ভিতরে কেমন হয়ে থাকে। আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে ভালোটুক নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছোট করে টুকরো করে নিচ্ছি। এরকম ভাবে সবগুলো আমি কেটে নিব। যারা আমার মতো হুট করে মাথায় চলে আসে ছোলা ভুনা খাওয়ার কথা, তারা কিন্তু এই পদ্ধতিতে ছোলাটা ভুনা করে নিতে পারবেন। এতে করে কিন্তু বুটটা আগের দিন ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। এখন আমি আলুটাকে একটা বাটিতে উঠিয়ে ধুয়ে বুটের সাথে দিয়ে দিব। এরপর চুলাতে একটা পাতিলের মধ্যে দিয়ে 1/2 চামচের মতো হলুদ আর 1/2 চামচ লবণ দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিব। দেখতেই পাচ্ছেন হলুদটা দেওয়ার কারণে কিন্তু বুটটা যেরকম কালার ওই রকমই আছে। এরকম ভাবে আমি 30 মিনিট সিদ্ধ করে নেব। আমি একটু চামচ দিয়ে নেড়ে দেখব ছোলাটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এরপর চুলাতে একটা কড়াই দিয়ে এর মধ্যে দিয়ে দিব তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি করে। এরপর একটু নেড়ে দিব। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিব। এরপর একটু নেড়ে আমি কিন্তু এর মধ্যে পানি দিয়ে দিব। আমার পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এরপর একে একে মশলা দিয়ে দিব। এর মধ্যে আমি 1/2 চামচের মতো আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচের মতো মরিচের গুঁড়ো আর 1/2 চামচের থেকেও কম হলুদ গুঁড়ো, কারণ আমি আগেই হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম এর জন্য। এরপর নেড়ে চেড়ে 1/2 চামচের থেকেও কম লবণ দিয়ে দিব, কারণ আমি আগে লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। এরপর আমি সিদ্ধ করা ছোলাটা দিয়ে দিব। দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিব। এরপর দিয়ে দিব 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চামচের মতো জিরে গুঁড়ো। দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিব, যাতে করে নিচের দিকটা না লেগে যায়। এরকম ভাবে আমি 2 মিনিটের মতো রান্না করে নিব। এরপর দিয়ে দেব অর্ধেকটা টমেটো কুচি করে আর দিয়ে দিব 3টার মতো কাঁচামরিচ। সুন্দর একটা স্মেল বের হয়। এরপর দিব ধনিয়া পাতা। দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে টমেটোটাকে একটু নরম করে নেব। তৈরি হয়ে গেল আমার ছোলা ভুনা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে।